আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এবার চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে উঠবে, তোমরা হয়তো ইতিমধ্যে জেনে গেছো নতুন বইগুলোর পরিবর্তন আসবে। পরিবর্তন এলেও টেনশনের কোনো কারণ নেই। আমি আছি তোমাদের সাথে। ইফতিয়ার স্টাডি রুম তোমাদেরকে গণিতের যে কোনো সমস্যার সমাধান দিতে। এখনই ইফতিয়ার স্টাডি রুম সাবস্ক্রাইব করে রাখো। প্রতিটি পৃষ্ঠার অঙ্কের সমাধান নিয়মিত দেওয়া হবে। তোমরা যদি ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণীতে প্রথম অধ্যায় কি? গুণ ও ভাগ। প্রথম অধ্যায় গুণ ভাগ একত্রে। পূর্বে প্রথম অধ্যায় শুধু গুণ ছিল, দ্বিতীয় অধ্যায় ভাগ ছিল, আর এবার প্রথম অধ্যায় গুণ ভাগ একত্রে। তো 3 পৃষ্ঠায় খালি ঘরের সংখ্যা বসাই। তো 1 নম্বর 2 নম্বর দুটি অঙ্ক এখানে প্রশ্ন সম্পূর্ণ দেওয়া আছে। 3 নম্বর আর 4 নম্বরে প্রশ্নও খালি ঘর আছে এবং মাঝখান দিয়ে খালি ঘর আছে। তো উত্তরগুলো আমরা করব। এগুলো কি? গুণ অঙ্ক। তো সবগুলো নিচে যা আছে একদম ফলাফল পর্যন্ত সবগুলো খালি ঘর দেওয়া আছে, কোনো সংখ্যা বসানো নেই। তার জন্য আমি আর খালি ঘরগুলো উঠাইনি। তো চলো আমরা গুণ অঙ্কের সমাধানে যাই। তোমরা পূর্বের ক্লাসগুলোতে ক্লাস 3তে 4-এ গুণঙ্ক তো করেছ, তবে আমার সাথে এবার গুণঙ্ক আরেকটু ভালোভাবে বুঝে নাও। এগুলোকে উপর নিচে গুণ বলে, উপরে একটা নিচে একটা, এভাবে লিখলে এগুলোকে উপর নিচে গুণ বলে। তো উপরেরটা হলো গুণ্য আর নিচেরটা হলো গুণক। গুণ্য আর গুণক। আমরা গুণক দ্বারা গুণ্যকে গুণ করব। গুণঙ্ক করতে হলে আমাদের গুণের নামতা পারতে হবে। 1 থেকে 9 পর্যন্ত সবগুলো নামতা মাস্ট পারতেই হবে। আমার চ্যানেলে নামতাগুলো তৈরি করা আছে, তোমরা উপরের লিঙ্ক থেকে নামতাগুলো দেখে আসতে পারো। প্রথমে আমরা 5-এর নামতা পড়ব। 5 দ্বারা প্রথমে 6কে পড়ব, তারপর 4কে, তারপর 3কে, তারপর 8কে। তো আমরা এভাবে ধাপে ধাপে প্রতিটি সমাধান করব। তো 5 দ্বারা যদি আমরা 6কে পড়ি, 5 6 30, 4কে পড়লে 4 5 20, এভাবে 5 দ্বারা প্রথমে আমি 6কে গুণ করব। 5 6 30। তো 30-এর আমি কত লিখব? 3 0 30। তো 30-এর শূন্যটা লিখব আর 3 হাতে থাকবে। তো মনে না থাকলে সাইডে লিখে রাখবে। তারপর এবার আবার 4কে পড়ব। 4 5 20। তো 20-এর সাথে আমি যে হাতের 3 রেখে দিয়েছিলাম ওই 3 এনে যোগ করে দেব। তাহলে কত হলো? 23। 23-এর 3 লিখব। 2 10 3 23। 23-এর 3টা লিখব, আবার 2টা কি রেখে দিব। মনে না থাকলে খাতার সাইডে এক কোনায় লিখে রাখবে। হাতে 2 রইল। তো এবার আবার কি করব? আমরা 5 দ্বারা 3কে গুণ করব। 3 5 15। 15-এর সাথে ওই হাতের 2 আমরা কি করব? যোগ করে দেব। 16 17। 17-এর 7 লিখব। এবার থাকবে কি হাতে 1। 17 1 10 7 17। 17-এর 7 লিখেছি, হাতে 1 রয়েছে। তো 5 দ্বারা 8কে, 5 8 40। 40-এর সাথে এই 1 যোগ করে দিলে কত হবে? 41। 41। তো এবার আমরা কি করব? এই 5 দ্বারা সবগুলোকে গুণ করা হয়ে গেল। তো এরপরে 4 আছে। 4 দ্বারা আবার 6কে গুণ করব, 4কেও গুণ করব, 3কেও করব, 8কেও করব, আবার সবগুলোকে করব। গুণ করে আমরা ফলাফলটা নিচে নিচে লিখব। অনেকে আছে আমরা ফলাফলটা কোথায় লিখব, কীভাবে লিখব এটাও বুঝি না। যারা ক্লাস 3 ও 4-এ করেছো তাদের তো এরকম সমস্যা হবে না। আমরা কি একটি সংখ্যা দ্বারা গুণ করে ফেলেছি, তার জন্য একটি সংখ্যার নিচে একটি শূন্য দিয়ে নিব। ন অথবা গুণ চিহ্ন দিতে পারো, কোনো সমস্যা নেই। এবার 4 দ্বারা আবার 6 নামতে পারি। 4 6 24। 24-এর 4 লিখবো। 2 10 4 24। 4 লিখবো আর 2 হাতে থাকবে। তো 4 দ্বারা 4কে পড়বো। 4 4 16। 16-এর সাথে আমরা ওই 2 হাতের 2 যোগ করে দেব। তাহলে কত হবে? 18। 18-এর 8 হাতে থাকবে কত? 1 1 2 7 18। 8 লিখেছে, হাতে 1 রইল। 3 4 12। এবার 12-এর সাথে 1 যোগ করে দিলে কত হবে? 13। তো 13-এর আমরা 3 লিখব, আবারও কি হাতে 1 থাকবে। এবার 4 আর 8 একসাথে গুণ করব। 4 8 32। 32-এর সাথে আমরা 1 যোগ করে দিলে কত হবে? 33। 3 10 3 33। 4 দ্বারাও গুণ করা হয়ে গেল। তো 4 দ্বারা সম্পূর্ণ সবগুলোকে গুণ করে ফেলেছি। তো এবার আমরা 5 দ্বারা আবার গুণ করব। তো দেখো 4 আর 5 দুটি সংখ্যা দ্বারা গুণ করা হয়ে গেছে, তার জন্য কি আমরা এবার 5 দ্বারা গুণ করার আগে দুটি সংখ্যার নিচে দুটি শূন্য দিয়ে নেব। দেখো প্রথমে একটি সংখ্যা হয়েছিল, একটির নিচে শূন্য দিয়েছি। এবার 4 আর 5 দুটি হয়েছে, তার জন্য দুটি সংখ্যার নিচে দুইটি শূন্য। এবার 5 দ্বারা 6কে গুণ করব। 5 6 30। 30-এর কি? শূন্য।
3 শূন্য 30, তো শূন্যটা লিখব আর 3 কি হাতে থাকবে। আমরা কিন্তু এই শূন্যগুলো এই সংখ্যাগুলোর পরিবর্তে লিখেছি, ঠিক আছে। দুটি সংখ্যা দ্বারা গুণ করা হয়ে গেছে, তার জন্য দুটি শূন্য দিয়েছি। 30-এর শূন্য লিখলাম, হাতে 3 রইল, তো 4 5 20, 20-এর সাথে আমরা এই 3 যোগ করে দেব, 23, 2 10 3 23, 23-এর 3 লিখব আর হাতে থাকবে কত 2, তো 3 5 15। এবার আবার 3কে গুণ করব, 3 5 15, 15-এর সাথে 2 যোগ করে দিলে 17, 17 7, তারপর হাতে থাকবে কত 1, তারপর 5 8 40, 40-এর সাথে 1 দিলে কত হলো 41। এবার 1 দ্বারা আবার সবগুলোকে গুণ করব, তো 3টি সংখ্যা, তো 3টি সংখ্যার পরিবর্তে 3টি শূন্য দিয়ে নিব, তারপর 1 দ্বারা গুণ করব, ঠিক আছে। যতগুলো সংখ্যা দ্বারা গুণ করা হয়ে গেছে ততগুলো শূন্য দিয়ে নিব। এই লেনে এটা কিন্তু অঙ্কের শূন্য, ঠিক আছে। প্রথমে একটি সংখ্যা, তারপরে দুটি, তারপরে 3টি, এভাবে আমরা কি সংখ্যাগুলোর পরিবর্তে শূন্য দিয়ে নিব। তো 6 একে 6, 1 দ্বারা যত বড় সংখ্যাকে গুণ করি ওই সংখ্যাটি হয়। 4 একে 4, 3 একে 3, 8 একে 8। তো আমাদের গুণের নামতা পড়া শেষ। এবার দাগ টেনে সবগুলোকে একত্রে বরাবর যোগ করে দিব। 3 আর 4 কত 7, 8 আর 7 15, 15-র 5 হাতে রইল 1, 1 6-এর সাথে দিব, মানে হাতের সংখ্যাটা আবার এখানে এনে যোগ করব। 7, 7 আর 3 10, 10 3 13, 13 1 14, 14-র 4 হাতে রইল 1, আবারও 1 4-এর সাথে দিব 5, 5 7 12, 12-র সাথে 3 দিলে 15, 15-র সাথে 4 দিলে 19, তো 19-এর 9 হাতে রইল 1, 1 3-এর সাথে দিব 4, 4 আর 1 5, 5 আর 3 8, 8, তো এখানে 8 আর 4 একত্রে যোগ করে 12, 12। সবগুলো সংখ্যাকে খালি ঘরে বন্দি করতে হলে তোমরা গড় করে নিতে পারো, তা আমি গড় করিনি। এবার আমরা 2 নম্বর অঙ্কের সমাধানে যাই। তো চলো, তো 2 নম্বর অঙ্কটি আমরা ঠিক একই নিয়মে করব। এই 7 দ্বারা 8কে গুণ করব, 5কে গুণ করব, 2কেও করব, 6কেও করব। তো 7 8 56, 5 10 6 56, তো 56-র 6 লিখব আর 5 কি হাতে থাকবে। এই পাশের 6টা এনে লিখলাম আর 5 কি হাতে রয়ে গেল। তো আবারও গুণ করে গুণফলটার সাথে 5 যোগ করে দেব, ঠিক আছে। 5 7 35, এই 35-এর সাথে 5 যোগ করে দেব, 35-এর সাথে 5 যোগ করলে কত হবে 40। তো 40-এর আমরা কি লিখব শূন্য লিখব, হাতে আবারও কি 4 থাকবে, 4-এর শূন্য 40, 40-এর শূন্যটা লিখব আর 4 থাকবে। তো 7 দুগুণে 14, তো 14-র সাথে এই 4 যোগ করে দেব, 14 আর 4 18, 18-র 8 হাতে থাকবে 1, 1 2 7 18, তো 6 7 42, 42-এর সাথে 1 যোগ করে দিলে কত হবে 43। 7 দ্বারা সবগুলোকে গুণ করা হয়ে গেল। এবার আমরা আবার 9 দ্বারা উপরের সবগুলো সংখ্যাকে গুণ করব। তো 7 দ্বারা তো গুণ করা হয়ে গেছে, তার জন্য কি একটি সংখ্যা এখানে, একটি সংখ্যার নিচে একটা শূন্য দিব। তো 9 দ্বারা 8কে গুণ করি, 8 9 72, 9-এর নামটা কিন্তু পারতে হবে, 72-এর 2, 7 10 2 72, তো 2 লিখলাম আর 7 হাতে রইল। 5 9 45, 45-এর সাথে আমরা 7 কি করব যোগ করে দেব, তো 45-এর সাথে 7 যোগ করে দিলে তো হবে 52। আমরা এভাবে গণে নিব 45 46 47 48 49 50 51 52, 52-এর 2 হাতে রইল কি 5, 5 10 2 52, ঠিক আছে। তো 9 দ্বারা আবার 2কে গুণ করব, 9 দুগুণে 18, 18-এর সাথে 5 যোগ করে দেব, তাহলে কত হবে 23, 23-এর 3 হাতে থাকবে কত 2, 6 9 54, 54-এর সাথে 2 যোগ করে দেব, 54 55 56, 5 10 6 56, ঠিক আছে। হাতের সংখ্যাটা খেয়াল করে এনে যোগ করতে হবে, আমাদের একটু খেয়াল করে করতে হবে, একটু বেখেয়াল হলেই ভুল হয়ে যাবে। তুমি পারো, তুমি সব পারো, কিন্তু বেখেয়ালের কারণে তুমি একটি সংখ্যা যোগ করতে ভুলে গেছো, তোমার অঙ্ক ভুল হয়ে গেল। দেখো এবার কি দুটি শূন্য দিব, দুটি সংখ্যা বাদ দিয়ে আমরা শূন্য দ্বারা গুণ করব, তার জন্য দুটি শূন্য দেব। কিন্তু এই শূন্য দ্বারা আমরা যত বড় সংখ্যাকে গুণ করি গুণফল কিন্তু শূন্যই হবে। শূন্য দ্বারা আমরা যে কোনো সংখ্যাকে গুণ করলে গুণফল শূন্য হয়, ঠিক আছে। তো আমরা শূন্য দ্বারা 8কে 5কে 2কে 6কে গুণ করলাম, গুণফল কি শূন্যই হলো। তো এবার আবার আমরা 6 দ্বারা গুণ করব,
পূর্বে ডান দিকে 3টি সংখ্যা দ্বারা গুণ করা হয়ে গেছে, তার জন্য 3টি শূন্য দিয়ে নিব। দিয়ে নেওয়ার পর এবার 6 দ্বারা আবার 8কে গুণ করব। এ পাশ থেকে গুণ করে কিন্তু আমরা এই পাশে যাব, ঠিক আছে। 6 আটা 48, 48-এর 8 হাতে রইল 4। তো 5 6 30, 30-এর সাথে 4 যোগ করে দিলে 34, 34-এর 4 হাতে রইল 3। 6 দুগুণে 12, 12-এর সাথে এবার আমরা 3 যোগ করে দেব, যোগ করে দিলে 15, 15-এর 5 হাতে রইল 1। 6 6 36, 36-এর সাথে 1 যোগ করে দিলে 37। তো আমরা 37 লিখে নিলাম। সবগুলো লেখা শেষ, গুণ করা শেষ। এবার আমরা যোগ করব। এভাবে বরাবর লিখব আর বরাবর যোগ করব, ঠিক আছে। তো এখানে 2, এখানে 8 আর 2 একত্রে যোগ করলে 10, 10-এর কি আমরা শূন্য লিখব। এখানে হাতের 1 এনে এই 8-এর সাথে দিব। তো 9, 9 আর 3 12, 12 আর 3 15, 15-এর 5 হাতে থাকবে 1, 1 এনে 4-এর সাথে দিব। 4-এর সাথে দিলে কত হলো? 5, 5 আর 6 11, 11 আর 4 15, 15-এর আবারও কি 5 হাতের 1 এনে এই 5-এর সাথে দিলাম। 6, 6 আর 5 কি 11, 11-এর 1, 1 সাথে সাথে যাবে 8, 8 3-এর 3। তো এগুলো কি খালি ঘরের মধ্যে বন্দিত ছিল। তো আমি খালি ঘরগুলো করিনি, তো ইচ্ছে হলে তোমরা করতে পারো। তো 3 নাম্বার আর 4 নাম্বার এগুলো আমি কিন্তু খালি ঘরে করেছি, কারণ অঙ্কের মাঝখানে খালি ঘর, কোথায় কি বসবে আমাদের বসাতে। তো এবার 3 নাম্বার অঙ্কটি সমাধান করব। তো এখানে দেখো ফলাফল কিন্তু দেওয়া আছে 3। তো 7কে কত দিয়ে গুণ করলে 3 হয়? যদি 7 একে 7, 7, 7 দোকানে 14, 2 দ্বারা দিলে তো 4। তো এভাবে আমরা পিছনে এককের ঘরে 3 আছে এরকম একটা সংখ্যা আগে খুঁজতে হবে। 3 7 21, 1 হয়, হবে না। 4 7 28, 8 হয়, তাও হবে না। 5 7 35, 5, তাও হবে না। 6 7 42, তাও হবে না। 7 7 49, তাও না। 7 8 56, 7 9 63। এবার দেখো 63, 6 10 3 63। এবার কিন্তু হয়ে গেছে। 63-র 3 লিখেছে এখানে, তো হাতে রইল কত? 6। তো এখানে কত হবে? 9। বুঝে গেলাম, তাই না? তো এবার আমরা একে একে 7 দ্বারা সবগুলোকে গুণ করে বসাবো। তো 7 নং 63-র 3 বসালাম, হাতে 6 রইল, তাই না? সাথে সাথে এবার আমরা 7 গুণ করব। তো 7 7 49, তো 49-এর সাথে 6 যোগ করে দেব। 50, 51, 52, 53, 54, 55। তো 55-এর 5 আবারও কি হাতে 5 রইল। 5 7 35, 35-এর সাথে 5 দিলে কত? 40, 40-এর শূন্য হাতে 4 রইল। তো 5 7 35, 35-এর সাথে 4 যোগ করে দিলে কত হলো? 39। তো 3 10 9 39। তো এখানে তো 9 আছে, তো এককের ঘরে কী হবে? 3। তো এই খালি ঘরে কী হবে? 3। 3 10 9 39। বুঝতে পারছো? তো এবার আমরা আবার কি 7 দ্বারা সবগুলোকে গুণ করে এই ঘরে বসাবো, ঠিক আছে। তো এখানে তো এটার উত্তর দেয়া আছে, তো এটার আমাদের করতে হলো না। পরের লাইনে যাই। তো দুটি সংখ্যার পরিবর্তে দুটি শূন্য দিলাম। এবার দেখো এককের ঘরে 4। তো 9কে কত দ্বারা গুণ করলে এককের ঘরে 4 হয়? 2 দ্বারা গুণ করলে 9 দুগুণে 18, 8 হয়। 3 দ্বারা গুণ করলে 3 নং 27, 7 হয়। 4 দ্বারা গুণ করলে 4 নং 36, 6 হয়। 5 দ্বারা 5 নং 45। এবার 6 দ্বারা গুণ করলে 6 নং 54। দেখো 5 10 4 54। তাহলে এককের ঘরে কি 4 হলো। তো এখানে আমরা 4 বসালে হাতে 5 থাকবে, তাই না? আর কোনো সংখ্যা দ্বারা গুণ করলে লাস্টে এককের ঘরে 4 আছে কিনা দেখো। 7 নং 63, 8 নং 72, 9 নং 81। আর কোনো সংখ্যা দ্বারা কি এককের ঘরে 4 হয় না, তাহলে 6 দ্বারা গুণ করলে এককের ঘরে 4 আসবে। তো 4 বসালাম, হাতে কত রইল? 5। 6 7 42, এই 42-এর সাথে আমরা 5 যোগ করে দেব। 42 43 44 45 46 47। তো কত হলো? 47। তো আমরা কি 47-এর এখানে 7 লিখব। তো হাতে কত রইল আমাদের? 4। হাতে রইল 4। এবার 6 দ্বারা 5কে গুণ করো। 5 6 30। তো 30-এর সাথে হাতের 4 যোগ করে দিলে 34, 34-এর 4। এবার কি আবারও হাতে 3 রইল। তো আবারও 5 6 30, 30-এর সাথে 3 যোগ করে দিলে 33। তো এখানে 33। তো এবার 4 দ্বারা আবার সবগুলোকে গুণ করব। তো এখানে 3টি সংখ্যা গুণ করা হয়ে গেছে, তার জন্য 3টি শূন্য দিয়ে নিল, ঠিক আছে। তো 4 দ্বারা 9কে গুণ করলে 4 নং 36, 36-এর 6 হাতে রইল 3।
তো 4 সাতা 28, 28-এর সাথে 3 যোগ করে দিলে 31, 31-এর 1 হাতে রইল 3। তারপর 4 5 20, 20-এর সাথে আমরা 3 যোগ করে দিলে 23, 23-এর 3। তারপর আবারও হাতে রইল 2, 4 5 20, 20-এর সাথে 2 যোগ করে দিলে 22। এবার সবগুলো যোগ করে বসিয়ে দিল। তো দেখো এখানে এই লাইনটা আমরা যোগ করি, 6 আর 7 কত 13, 13-এর সাথে 9 যোগ করে দিলে 22। তো 22-এর 2 হাতে রইল 2, এই 2 একের সাথে দিলে 3, 3 আর 4 হলো 7, 7 আর 9 16, 7-এর সাথে 9 যোগ করে দিলে 16, 16-এর সাথে 3 যোগ করে দিলে হবে কত 17, 18, 19, 19-এর 9 হাতে রইল 1, মানে 3টা 3 মানে 3 3 9, 9-এর সাথে 1 দিলে 10, 10-এর 0 হাতে রইল 1, 1-এ 3, 3-এ 3, 6, 2-এর 2। তো এভাবে আমরা খালি ঘরগুলো পূরণ করে ফেলবো। একটু বেখেয়াল হলে আমাদের ভুল হয়ে যায়, তো আমরা খুব খেয়াল করে সতর্কতার সাথে অঙ্কগুলোর সমাধান করব। ভুল আমাদের সবারই হতে পারে, তো সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করে করব। আমরা গুণ অঙ্ক পারি, ভাগ অঙ্ক পারি, কিন্তু পরীক্ষার খাতায় আমাদের নাম্বার কম আসে মাঝে মধ্যে, আমরা ওই সামান্য একটু ভুলে করে ফেলি, যোগ বিয়োগের ক্ষেত্রে একটু খেয়াল না করে করে ফেলি। অঙ্ক করার সময় মাথা ঠান্ডা রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে। তো 3 সাতা 21, 21-এর 1 হাতে রইল 2, 7 দোকানে 14, 14-এর সাথে 2 যোগ করে দিলে 16, 16-এর 6 হাতে রইল কত 1। তো এবার দেখো এখানে শূন্য হলো কোন সংখ্যাকে গুণ করার পর। 7 দ্বারা কোন সংখ্যাকে গুণ করব, গুণফলের সাথে আবার 1 যোগ করলে ধরো এককের গড়ে 0 হবে। 7 দোকানে 14, 14-এর সাথে 1 যোগ করলে 15 হয়, 3 সাথে 21, 21-এর সাথে 1 যোগ করলে 22 হয়, 4 সাতা 28, 5 সাতা 35, তো 6 সাতা 42, 7 সাতা 49। আমরা যদি 7 নেই তাহলে হবে 49। তো 49-এর সাথে যদি আমি 1 যোগ করে দেই তাহলে আবার কত হবে 50, তাহলে 50 এককের গড়ে 0 হবে। তো আর কোনো সংখ্যা কি এককের গড়ে 0 নেই? দেখো 7 সাথে 49, তো এরকম আর 39 বা এরকম কিছু নাই। 7 8 56, 7 9 63, 7 10 70। তার জন্য আমরা 7-এ নিব। 7 সাতা 49, 49-এর সাথে 1 যোগ করে দিলে 50, তো 0 হাতে রইল 5। আবারও 7-এর সাথে গুণ করলে 7 সাতা 49, 49-এর সাথে 5 দিলে 54, তো 54-এর 4 হাতে রইল 5। আবারও কি 7 সাতা 49, এই 7 দ্বারা আবার এই 7কে গুণ করলে 7 সাতা 49, তো আবারও কি 5 যোগ করে দিলে 54। 7 দ্বারা সবগুলোকে গুণ করা হয়ে গেল। তো এবার 6 দ্বারা গুণ করব, তো একটি সংখ্যা দ্বারা গুণ করা হয়ে গেলে একটি সংখ্যার নিচে একটি শূন্য দিতে হবে। তো 3 6 18, 18-এর 8 হাতে রইল 1, 6 দুগুণে 12, তো 12-এর সাথে 1 যোগ করে দিলে 13, 13-এর 3 আবারও কি হাতে রইল 1, 6 সাতা 42, 42-এর সাথে 1 যোগ করে দিলে 43, 43-এর 3 হাতে রইল 4। আবারও 6 সাতা 42, 42-এর সাথে এবার 4 যোগ করে দিলে 46, 46-এর 6 হাতে রইল 4। আবারও 6 সাতা 42, 42-এর সাথে 4 যোগ করে দিলে কত হবে 46। এখানে তো 6 দেওয়া আছে, তো 4 10 46, তো খালি ঘরে কি হবে? খালি ঘরে হবে 4। এবার 5 দ্বারা আবার সবগুলোকে গুণ করব। তো দুইটি সংখ্যা দ্বারা গুণ করা হয়ে গেছে, তার জন্য দুটি সংখ্যার নিচে দুটি শূন্য দিয়ে নিব, মানে 2 ঘর আগে যাব, ঠিক আছে? 2 ঘর আগে লিখব। তো দুটি শূন্য দিয়ে নিলাম, অথবা আমরা গুণ চিহ্ন দিতে পারি। তো 3 5 15, 15-এর 5, তো হাতে রইল 1, 5 দুগুণে 10, 10-এর সাথে 1 যোগ করে দিলে 11, 11-এর 1 হাতে রইল কি আবারও 1, তো 5 সাতা 35, 35-এর সাথে 1 যোগ করে দিলে কত হবে 36, তো আমরা এখানে কি লিখব 6, তো হাতে থাকবে 3, তো আবারও কি 5 সাতা 35, 35-এর সাথে 3 যোগ করে দিলে কত হবে 38, 38-এর 8 হাতে থাকবে কি আবারও 3, তো 5 সাতা 35, 35-এর সাথে আবারও যদি 3 যোগ করে দেই, দ্বারা কি সবগুলোকে গুণ করা হয়ে গেল, আমরা লিখেও ফেললাম। তো এবার কি করে একটা সংখ্যা দিব, কোন সংখ্যাটা দিব এটা আমরা আগে খেয়াল করব। তো ধরো এখানে 3টি সংখ্যা, তার জন্য 3টি শূন্য আগে আমরা কি খালি ঘরের সংখ্যাটা, ঠিক আছে? তো খালি ঘরে কত ছিল, কত হলে এখানে 2 হবে, 3-এর নামটা পড়তে পারি। 3 দুগুণে 6, তো 3 সাতা 21, 21 তো 2 হয় না, তো 3 4 12, যদি 4 দেই দেখো তাহলে 12-এর 2 হাতে থাকবে। আর কোনো সংখ্যা আছে কিনা দেখো, লাস্টে 2 থাকে। 3 5 15,
3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27। তো কোনো সংখ্যারে কি এককের ঘরে 2 নেই, তো আমরা কি 4 দিয়ে দেব। 3 4 12। তো এখানে খালি ঘরে কত হবে? 4। তো এই 4 দ্বারা আমরা সম্পূর্ণটাকে গুণ করব। এবার 3 4 12, 12 2 হাতে 1, 4 2 8, 8 এর সাথে 1 দিলে 9, 4 7 28, 28 এর 8 হাতে 2, 4 7 28, 28 এর সাথে 2 দিলে 30, 30 এর 0 হাতে 3, 4 7 28, 28 এর সাথে 3 যোগ করলে কত হয়? 31। তো এখানে কি হবে? 3 10 1 31। এবার আমরা সবগুলো যোগ করে দেব, ঠিক আছে? যোগ করে দিলে কত হয়? বরাবর রেখে যোগ করে দেব। তো এখানে তো 1, তো এখানে 8 আর 6 একসাথে যোগ করলে 14, 14 4 হাতে 1, 1 এখানে আসলে 6, 6 আর 3 9, ঠিক আছে? তো এই লাইন যোগ করি, 1 আর 2 3, 3 6, 6 4 কত? 10। তো এখানে কত হবে? 10 এর 0। এই খালি ঘরে কী হবে? 0। হাতে 1, 9 সাথে দিলে 10, 10 6 16, 16 আর 6 22, 22 এর সাথে 4 দিলে কত হয়? 26, 26 এর 6 হাতে 2, 8 এর সাথে দিলাম 10, 10 আর 8 18, 18 আর 6 24, 24 আর 5 29, 29 এর 9 হাতে রইল কত? 2, 2 8 এর সাথে দিলে 10, 10 আর 4 14। তো আমাদের খালি ঘর কী হবে? 14 4। তো 14 4 হাতে কত থাকলো? 1। তো 1 যাবে 1 এর সাথে 2, 2 আর 3 5, আর এখানে 3 এর 3। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। জানুয়ারিতে আমরা নতুন বই পেলে অবশ্যই নিয়মিত প্রতিটি পৃষ্ঠার ভিডিও দেব। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিতের পাশাপাশি অন্যান্য সকল বিষয়ের ভিডিও আসবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।